আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শিখব আমরা কিভাবে নিজের জন্ম নিবন্ধন কিংবা নিজের ছেলেমেয়ের জন্ম নিবন্ধন অনলাইন করা যায়। একেবারে নতুন জন্ম নিবন্ধন কিভাবে আমরা অনলাইন করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এরপরে সার্চ বাক্সে লিখব বিডি রেজিস্টার গভ বিডি। এটা দেওয়ার পর আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওয়েবসাইটে সার্চ করতে পারেন, সমস্যা নাই। এরপরে আপনার জন্ম নিবন্ধন যে ওয়েবসাইটটা আছে অফিসিয়ালি পেজ, এখানে চলে আসলাম। এখানে দেখেন জন্ম নিবন্ধনে ক্লিক করার পর জন্ম নিবন্ধন অবস্থান, জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন পূর্ণ, মুদ্রণ, সংশোধন, বাতিল, প্রিন্ট সহ আরও অনেকগুলো আছে। ঠিক একইভাবে আপনারা দেখতে পারবেন। এখানে মৃত্যু নিবন্ধনও ঠিক একইভাবে সবগুলো আছে। নতুন অবস্থা, পূর্ণ মুদ্রা, সংশোধন আবেদন, সার্টিফিকেট বাতিল আবেদন, প্রিন্ট, সবগুলো আছে। আপনারা আজকে আমরা যেহেতু কাজ করব জন্ম নিবন্ধন আবেদন করা, সেহেতু আবেদনে এখানে ক্লিক করবেন জন্মস্থানটা। এরপরে পরবর্তী স্থানে ক্লিক করবেন। এখানে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দিবেন। প্রথম অংশ মনে করেন এখানে আমি লিখলাম মোহাম্মদ আল আমিন। দ্বিতীয় অংশ লিখলাম মাহিম। এখানে ঠিক একইভাবে ইংলিশে লিখে দেবেন এমডি আল আমিন। দ্বিতীয় অংশ লিখবেন মাহিম। এরপরে জন্ম তারিখ, যে জন্ম নিবন্ধনটি করবেন ওই জন্ম নিবন্ধনটি জন্ম তারিখ এখানে ঠিক দিয়ে এরপর লিখবেন এখানে কত নম্বর সন্তান। এখানে যেহেতু এটা 1 নম্বর সন্তান, 1 নম্বর সন্তান দিয়ে দিলাম। এখানে লিঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ হয়। দেখলাম দেশ সিলেক্ট করলাম। তারপর আমার যেহেতু চট্টগ্রাম দিলাম। যেহেতু আমরা ফেনী জেলায় ফেনী দিলাম। আমাদের উপজেলা দাগনমিয়া দিলাম। ইউনিয়ন সিন্দুরপুর। যেহেতু যার করতেছি এই বাচ্চাটির ওয়ার্ড নাম্বার হয়েছে আপনার 3 নম্বর ওয়ার্ড। এখানে পোস্ট অফিস ক্যারিয়ার, এটা আপনারা আপনাদের অনুযায়ী আপনাদের যে ঠিকানা, পোস্ট অফিস ঠিকানা বা গ্রাম, ওইগুলো আপনাদের যে ঠিকানা ওইটা দিবেন। এখান থেকে আমি কপি করে পেস্ট করে দিতেছি। সেম আমাকে আমি যেভাবে করতেছি আমাকে ফলো করলে আপনারা ঠিক সুন্দরভাবে নির্ভুল, কোনো ভুল হবে না আশা করি, এরকম একটি জন্ম নিবন্ধন করতে পারবেন। এরপর নিচে দিলাম, উপরে বাড়ির নাম দেওয়ার পর গ্রামের নাম দেওয়ার পর নিচে বাড়ির নাম দিলাম মুন্সি কাজী বাড়ি। ঠিক একইভাবে ইংলিশে এক পাশে ইংরেজি এক পাশে বাংলা, মুন্সি কাজী বাড়ি। এটা লেখার পর পরবর্তীতে ক্লিক করলাম। এরপর আসে মা বাবার ঠিকানা বা মা বাবার ইনফরমেশন। এগুলো আপনার মায়ের পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিলাম। এরপরে জন্ম তারিখ হয়, কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ দিলে হয়ে যেত আপনার। এখন নামও দেওয়া লাগে, নতুন সিস্টেম আর কি, ওনারা আপডেট করছে সিস্টেমটা। মোহাম্মদ মহিউদ্দিন, এমডি MOHIDDIN। এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফাই সাকসেসফুল হলে পরবর্তী স্টেপে যেতে পারবেন। এরপরে মাতার জন্ম নিবন্ধন নাম্বার, এরপরে মাতার জন্ম তারিখ। আপনারা যদি বুঝতে কেউ কোনো কথায় অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেওয়া মায়ের নাম বাংলা, মায়ের নাম ইংরেজি দেওয়ার পর পরবর্তীতে আমরা যেতে পারবো। হয় কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ দিলে অটোমেটিক মায়ের নাম যেটা আসতো এটা অটোমেটিক শো করতো। ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক। এখন মা বাপের নাম বাংলা ইংরেজি সঠিক যেভাবে দিতে হবে, ওই যে অনলাইনে যেভাবে আছে সেভাবে দিতে হবে, ভুল হলে হবে না। পরবর্তী দিলাম।
এরপরে যেহেতু আমার এখানে স্থায়ী বর্তমান দুটোটা একই, আমি এখানে টিক দিয়ে দিতেছি। আপনাদের যদি পরিবর্তন হয় তাহলে আপনারা লিখে দিয়ে দিবেন। এখানে আপনার আবেদনকারী ফিতা দিতে হবে। ফিতা দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন, আইন ২ ক ধারা অনুযায়ী নিম্নোক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণ যুক্তি কি করতে হবে, এগুলো আপনি পড়ে নেবেন। আর হচ্ছে আপনার নিচে দেখেন, আমি প্রতিজ্ঞা ঘোষণা করছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং এখানে লেখা আছে আপনার, আমি এখানে সবগুলো সঠিক ভেবে জেনে এখানে টিক দিতেছি। এরপরে আপনার সংযুক্তি, যে বাচ্চার বা যে জন্ম নিবন্ধনটি নেবেন এটা সংযুক্তি কী দিবেন। আমি এখানে এটা যেহেতু কোড এফিডেভিট, এই জন্য আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি, এগুলো এখন সংযুক্তি দিয়ে দিব। দেখুন, প্রথমে একটা দিবেন চিকিৎসা প্রদানের ছাড়পত্র বা যে কোনো একটা দিলে হবে। আপনি দ্বিতীয় পেজটা এখন আবার আপলোড দিব। দেখুন, এরপরে দ্বিতীয়টা সংযুক্ত দিলাম, এই যে দ্বিতীয়টা দিলাম। একটু সময় নিচ্ছে, মানে একটু নেট সমস্যা, এই জন্য একটু সময় নিচ্ছে। আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে দেখবেন আমার থেকেও কম সময় নেবে। এরপরে পরবর্তী দিলাম। এখানে পরবর্তী দেওয়ার পর সবগুলোর নাম, ঠিকানা এবং কি জন্ম তারিখ সবগুলা খেয়াল করে দেখবেন। এরপর মোবাইল নম্বর দিবেন, মোবাইল নম্বর দিলাম। এরপরে মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করবেন। সেন্ড করার পর ওই যার মোবাইল নাম্বার দিলেন ওই মোবাইল নাম্বার দেখবেন একটা ওটিপি গেছে, ওটিপিটা দেওয়ার পর সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম দেখবেন আবেদন নম্বর আসবে ৯ সংখ্যার। এটাই আপনার আবেদন নম্বর। এটা আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে সচিব স্যারের সাথে কথা বলে জন্ম নিবন্ধনটি প্রিন্ট করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত আমাদের এই ভিডিওতে। আপনাদের যদি বুঝতে কোথায় সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।